ঘর সাজাতে আমার মতো কোন মেয়ে না পছন্দ করে, তার জন্য কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস। সব থেকে বড় ব্যাপার, এগুলোর প্রাইস ছিল 150 টাকারও কম। বাট এইটুকু গ্যারান্টি দিতে পারবো, তোমরা যদি দোকান থেকে এগুলো পারচেস করো তাহলে কিন্তু এত কম দামে তোমরা কখনোই পাবে না। আমার ফোন থেকে তেমন ন্যাচারাল কালারটা আসছে না, কিন্তু বিশেষ করে সামনে থেকে দেখলে কিন্তু তোমরা এটা 100-এ 100 দেবে। প্রথম থেকেই তোমাদের কিন্তু আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি, একটু ভালো করে দেখলে দেখতেই পারবে কতটা সুন্দর এসেছে। আচ্ছা, এবার বলে দিই, সচরাচর কিন্তু ব্লগ ভিডিও বানাই না, তাই বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সেটা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাপার, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এত কিছু বলতে বলতে তোমরা কি খেয়াল করেছো আমি এই টাকায় আমি কতগুলো এস্থেটিক প্ল্যান্টস পেয়েছি? জানি না তোমরা কতজন খেয়াল করেছো। আচ্ছা, আমি বলার আগে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো আমি কতগুলো প্ল্যান্টস পেয়েছি। প্যাকেজিংটা নর্মাল হলেও এর ভিতরে জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। সত্যি এটা কিন্তু বলতে হবে, অনলাইনে সব জিনিস ভালো না পাওয়া গেলেও কিছু কিছু জিনিস অফলাইনেও কিন্তু এতটা ভালো থাকে না। তো চলো এবার আমি তোমাদেরকে এগুলো সাজিয়ে দেখাবো। যেহেতু টপগুলো ফাইবারের তাই অনেকটাই হালকা। আমি কিন্তু তার জন্য বাজার থেকে আগে থেকেই ডাবল টেপ কিনে রেখেছিলাম। আর এই ডাবল টেপ গুলো কিন্তু তোমরা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যেতে পারো। এগুলো বেশি ইউজ করা হয় বার্থডেতে, যখন আমরা ওয়ালে বেলুন লাগাই। মানে তোমরা তো কম বেশি সবাই জানো। আচ্ছা, আমার পেছনে যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখছো, এই তাকগুলোতেই কিন্তু আমি সাজিয়ে রাখবো, কারণ এই জায়গাটা আমার কাছে অনেক খালি খালি লাগে। বিশেষ করে কিন্তু আমি এই জায়গাটার জন্যই অর্ডার করেছিলাম। তো চলো এবার সাজিয়ে দেখা যাক কতটা সুন্দর দেখা যায়। তো প্রথমে তো আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে মুছে। তারপর ডাবল টেপ গুলো একটু একটু করে কেটে নিয়েছি। আর প্রথমে তো তোমরা দেখতেই পারছো আমি দু সাইডে দুটো লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি সব জায়গায় টেপ গুলো লাগিয়ে নিলাম। আমার কাছে মনে হলো দু সাইডে যদি আমি একই কালারের ফুলগুলো রাখি তাহলে কিন্তু দেখতে একটু বেশিই সুন্দর লাগবে। তবে ভিডিওটা এডিট করতে করতে আমি একটা কথাই ভাবছি, অরিজিনালে কিন্তু যতটা গ্লো করছিল ভিডিওটা করার পর অনেকটাই ফ্যাকাশে এসেছে, কারণ আমি ব্যাক সাইডের থেকে ক্যামেরাটা করছিলাম, তাই নিজেও কিন্তু দেখতে পারছিলাম না। দুই পাশে দুটো কালারের গাছগুলো অনেকটাই সেম সেম, তার মধ্যে একটু ডিফারেন্ট আছে, কিন্তু বিশ্বাস করো সত্যি খুব সুন্দর হয়েছে এগুলো। তোমরাও আমার মতো কে কে এরকম এস্থেটিক প্ল্যান্টস অর্ডার করেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি কারোর এটার লিঙ্ক লাগে তাহলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমি তাদের পার্সোনালি লিঙ্কটা দিয়ে দেবো। যদিও তোমরা মিশোতে সার্চ করলে এরকম অনেক অনেক পাবে, এর থেকে আরো বেশি সুন্দর। আর ঘরটা সাজানোর পর তো আমার এতটা ভালো লাগছিল। আর তোমরা তো জানোই সাজানো গাছানো ঘর দেখতে সবারই কতটা ভালো লাগে। যেহেতু আমি প্রথম প্রথম একটু ব্লগ করা শিখেছি, এখনো কিন্তু অতটা ভালো এডিটিং পারি না আমি, তাই কোথাও কিছু ভুল বলে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে পারো কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।